সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন গত 2 দিন আগে চকরিয়া দুলহাজারা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রিফাত সড়ক দুর্ঘটনায় খুবই মারাত্মক আহত হয়েছেন। তিনি এখন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে রয়েছেন। এবং ইতিমধ্যে আপনারা ডিজিবি ওয়েব পেজে যারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চকরিয়া ব্লাড ডোনেশন ক্লাব। তাদের কাজ হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা করা। তো তারই ধারাবাহিকতায় আজকে রিপাতের পরিবারের পাশে দাঁড়িয়ে তারা অনন্য নজির স্থাপন করলেন। তো আমি এখন তাদের সাথে আছি। এখন আমি তাদের সাথে যুক্ত হব, কেন তারা এই কাজের সাথে জড়িত হচ্ছে এবং তারা এটার মাধ্যমে তারা সমাজের মধ্যে কী বোঝাতে চাচ্ছেন, আমি তাদের সাথে এখন যুক্ত হচ্ছি। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ কফিল উদ্দিন। আমি ব্লাড ডোনেশন ক্লাবের উপদেষ্টা হিসেবে আছি। দীর্ঘদিন ধরে এই কাজে আমি সম্পৃক্ত। আমরা যারা সদস্য আছি সবাই সদস্য মিলে আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অসহায় রোগীদেরকে সাহায্য সহযোগিতা করি এবং ব্লাড মাধ্যমে আমরা বিভিন্ন হাসপাতালে গিয়ে যাদের রক্ত সংকট দেখা দেয় তাদেরকে আমরা রক্ত ব্যবস্থা করে দিই। তারই ধারাবাহিকতায় আমরা অতীতে আমরা অনেক অসহায় রোগীদেরকে টাকা পয়সা দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে দোকানপাটে গিয়ে সাহায্য সহযোগিতা নিই। ওই টাকাটা আমরা ওই পরিবারের কাছে হস্তান্তর করি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে যে গত 2 দিন আগে রিফাত স্কুলের কলেজের স্টুডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই রুগীকে বর্তমানে ঢাকায় ভর্তি করা হয়েছে। তার আর্থিক সহায়তার জন্য টাকার সমস্যার কারণে চিকিৎসাজনিত যাতে কোনো সমস্যা না হয় সে কারণে আমরা তার পরিবারকে টাকা দেওয়ার জন্য গতকালকে থেকে আমরা প্রায় 1 লাখ টাকা মতো আমরা উঠিয়েছি। বিভিন্ন দোকানে গিয়ে পথচারীদেরকে থেকে এবং বিভিন্ন হাসপাতাল রুট থেকে ধরে বিভিন্ন ডাক্তার এবং বিভিন্ন মানুষের থেকে আমরা এই সহযোগিতাটা নিয়েছি। এভাবেই কালেকশন করে আমরা এই টাকাটা বুঝিয়ে দিব আর কি। আমি এখন চকরিয়া ব্লাড ডোনেশন ক্লাবের আরেকজন সদস্যের সাথে আমি যুক্ত হচ্ছি। আপনার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম রবিল হাসান আয়ান, প্রতিষ্ঠাতা অ্যাডমিন ব্লাড ডোনেশন ক্লাব চকরিয়া। আসলে আমাদের ক্লাবের নাম হচ্ছে ব্লাড ডোনেশন ক্লাব চকরিয়া। আমরা শুধু ব্লাড নিয়ে কাজ করি না, আমরা বিভিন্ন অসহায় মানুষ নিয়ে কাজ করি। তার ধারাবাহিকতায় আমরা এর আগেও একটা ব্লাড ক্যান্সার রোগী মিনার নিয়ে আমরা একটা টাকা দিয়েছিলাম। ওইটা অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছিল। এর ধারাবাহিকতা আমরা এই গত বেশ কিছুদিন যাবত আগে দুলহাজারা কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী রিফাতের এই সড়ক দুর্ঘটনা আহত আমরা শুনতে পেরে আমরা তাৎক্ষণিক সংগঠনের পক্ষ থেকে তার জন্য আমরা টাকা কালেকশন তুলি। আল্লাহ রহমতে আমাদের কালকে আমরা তার পরিবারকে একদিনে 90,021 টাকা আমরা হস্তান্তর করি এবং আমরা আজকেও আমরা কি টাকা কালেকশন নেমেছি। আমরা বিভিন্ন হাসপাতালের পয়েন্ট থেকে, বিভিন্ন বাজার, বিভিন্ন দোকানপাট থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি তোলার। আল্লাহ রহমতে আমাদের কাল এবং আজকের মধ্যে আমরা 1 লাখ+ তার পরিবারকে আমরা হস্তান্তর করতে সক্ষম হয়েছি। এটা কি শুধু চকরিয়া ব্লাড ডোনেশন ক্লাবের সদস্যরা উদ্যোগ নিয়েছে নাকি বাকিরাও উদ্যোগ নিয়েছে? এখানে বেশভাগ ছিল আমাদের ব্লাড ডোনেশন ক্লাব চকরিয়ার এটার রেফারেন্স হচ্ছে আমাদের এই কার্যকরী সদস্য শহীদ ভাই। ওনার মাধ্যমে আমরা বিষয়টা জানতে পারি। ওনার মাধ্যমে জানতে পারার পর আমরা কালেকশনটা সফল করতে সক্ষম হই আমরা। ধন্যবাদ আমাদের সাথে ব্লাড ডোনেশন ক্লাবের প্রতিষ্ঠাতা অ্যাডমিন রবিউলকে। এখন আমি আরেকজনের সাথে যুক্ত হচ্ছি। আপনার নাম কি ভাইয়া? আরফাতুল ইসলাম রাশেদ, প্রতিষ্ঠাতা ব্লাড ডোনেশন ক্লাব চকরিয়া। মোহাম্মদ রিফাতের আমরা এর আগেও অনেক রুগীকে বিভিন্ন মাধ্যমে ওষুধ দিয়ে সহযোগিতা করি। টাকা পয়সা হতে পারে, যে কোনো সমস্যা আমরা পাশে থাকি আপনাদের সবার সহযোগিতায়। এই রিফাতের খবরটা আমাদের শহীদ ভাই বলার পরে দেখি আসলেই যে রিফাত ভাইয়ের অবস্থা খুবই খারাপ। প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনে, এরপরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এরপর এখান থেকেও একদিন রাখার পরে এখানে অবস্থা পরিবর্তন না হওয়ায় ঢাকা মেডিকেলে রেফার করে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। তো
গত পরশুদিন 8:30টার সময় চকরিয়া ক্লাবের সামনে এটিএম পার্কের সামনে আমাদের অত্যন্ত স্নেহের ছোট ভাই রিফাত অ্যাক্সিডেন্ট খবর পেয়ে আমরা তাৎক্ষণিক আমাদের রাশেদ ভাই রবিউল ভাইকে জানাই। তো এর পরে আমরা ব্লাড ডোনেশন ক্লাবের সদস্যরা সবাই টাকা কালেকশনে নেমে যাই। কালকে ইনশাল্লাহ আমরা 90,021 টাকা তাদের পরিবারের কাছে হস্তান্তর করছি। আজকেও প্রায় 20+ আমরা আশাবাদী। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছেন, আমাদের সাথে যারা যুক্ত আছেন আপনারা লাইভটি অবশ্যই শেয়ার করবেন। চকরিয়া ব্লাড ডোনেশন ক্লাব, তারা সব সময় অসহায় মানুষের পাশে থাকে। তাদের রক্তের ব্যবস্থা সহ সমাজের মানবিক আবেদন নিয়ে তারা কাজ করে থাকেন। তো আপনারা দেশে এবং বিদেশে যারা অবস্থান করছেন আপনারাও রিফাতের পরিবারের পাশে থাকবেন। এবং কয়েকদিন আগেও আমার রেফারেন্সে চকরিয়া পৌরসভা 2 নং ওয়ার্ড মোহাম্মদ মিনারের পাশে তারা মিনার একজন ব্লাড ক্যান্সার রোগী। তো তারাও চকরিয়া ব্লাড ডোনেশন ক্লাব তাদের পাশে দাঁড়িয়েছে। এটার জন্য তাদের মা বাবা অত্যন্ত খুশি এবং চকরিয়া ব্লাড ডোনেশন ক্লাবকে ধন্যবাদ জানিয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে চকরিয়ার দুলহাজারা কলেজের শিক্ষার্থী রিফাতের বাড়ির পাশে পরিবারের পাশে তারা আজকে ছায়া হয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা চকরিয়ায় বিভিন্ন শ্রেণীর মানুষের কাছ থেকে তারা ইতিমধ্যে 90,000 টাকা কালেকশন করে তাদের পরিবারকে পাঠিয়ে দিয়েছে এবং এরপরেও তারা সাহায্য টাকা তুলে বিভিন্ন মাধ্যমে টাকা তুলে তারা সহযোগিতা করে যাচ্ছে। চকরিয়া ব্লাড ডোনেশনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের এই মানবিক কাজ দেখে, যাতে আরও স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে তারা এভাবে কাজ করতে পারে মতো তাদের উদ্বুদ্ধ করার জন্য আমি চকরিয়া ব্লাড ডোনেশন ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি। তো এখন তারা এই পর্যন্ত তারা অনেক ডেলিভারি রোগী এবং বিভিন্ন হাসপাতালে যেসব রোগী আছে তাদেরকে রক্ত দিয়েও সহযোগিতা করে আসছেন। তো আপনারা সবসময় প্রধান উপদেষ্টা লায়ন আলমগীর চৌধুরী এই ক্লাবের উপদেষ্টা, তারই প্রচেষ্টায় আজকে এই ক্লাব হেঁটে হেঁটে পা করে আজকে এই পর্যন্ত দাঁড়িয়েছে। আমরা আপনাদের মাধ্যমে একটা জিনিস জানাতে চাচ্ছি, চকরিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ অনেক বিভিন্ন সংগঠন আছেন। আমি আপনার মধ্যে একটা জিনিস জানাবো, এই চকরিয়ার মধ্যে যতগুলো মানবিক সংগঠন আছেন সবাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করুন রিফাতের পাশে দাঁড়ানোর জন্য। বিভিন্ন সাংবাদিক ভাইয়ের আছেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিগণ আছেন, যারা যতটুকু সম্ভব রিফাতের পাশে এসে দাঁড়াবেন, কারণ তার আরও অনেক টাকা দরকার। তার পরিবার আমাদের মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষের সহায়তা কামনা করেছে। তো চকরিয়া ব্লাড ডোনেশন ক্লাব আপনাদের কাছে একটা বার্তা পাঠিয়েছেন, আপনারা রিফাতের পরিবারের পাশে থাকবেন। তো যারা ডিজিবি ওয়েব পেজের সাথে এতক্ষণ ধরে আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।